বিকালে ঘর থেকে বাইরেছি বড় বাইরে লইয়ে হবিগঞ্জে হবিগঞ্জ যাওয়ার পথে ভিডিওটা করছি আর কি। এমন কথা হয়েছে, বড় ভাই গাড়ি চালা খুব সুন্দর। প্রথম অবস্থায় তো গাড়ি খুব বালা চালাইছে, ভাল লাগছে। 70, 75, 80 এরকম দৌড়াইছে। তবে হবিগঞ্জ যাওয়ার পরে বড় ভাই কোথা করছে জানেন? বড় ভাই যে গাড়ি টান একটা লইছে, ওই 100, 110, 15, বড় একটা হেলমেট আছে, কোনো টার পাইনি না। কিন্তু আমার মাথার যে হেলমেট নাই, এটা তো আর বড় ভাইয়ে জানেন কিনা বুঝছি না। বাতাসে 2 সাইড থেকে আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। কি তার ভিডিও করতাম হবিগঞ্জ যাওয়ার পথে, যতক্ষণ পারছি ততক্ষণ করছি। এরপরে তো আর করা সম্ভব না, নিজে বাঁচমু না মোবাইল ধরবো। বাতাসে তো কানের পর্দা উর্দা ফাটাই না, বুঝছি। যাই হোক, যাওয়ার পথে আবার দেখো রাস্তাটা মোটামুটি ভাঙ্গা। এই জায়গাটা একটু ভালো হইলে তো ভালো আসবে। ওই জায়গাতে গেলে তো তোমার আতরি মাতরি সব লড়াইলায়, ফেরবুক লাগাইলায়, মেন কথা হয়েছে। আর বানিয়ার সঙ্গে মনে হয়েছে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, একটা এই জায়গাটা একটু খারাপ। তো যাই হোক, যাওয়ার পথে বাইরে তো বুঝতে হয় না ভাই, আসতে চালাও। এই জায়গা গেছে আসতে। হবিগঞ্জে গেছিলাম একটা দরকারে, যে দরকারে গেছিলাম এই দরকারে গিয়ে জিনিসটা পাই নাই। না পাওয়ার কারণে আমরা যেমন রাখি শাইস্তাগঞ্জে। ওরে বাবা রে, হবিগঞ্জ পারি শাইস্তাগঞ্জে উঠে উঠতে একটা টান লাগাইছে বড় ভাইয়ে। জানে তো আল্লাহ আল্লাহ করে। বড় ভাই কে আর আমার কথা বলতো, বড় ভাই তো কুস্তা কমানো যেত না, ওরে দাব মারবো, তোকে তো তুই চালা পারলো না, চালাইতাম না। তবে গাড়ি চালাই খুব সুন্দর, জুড়ে চালাইছি নাকি, বুঝছেন? এই হলো অবস্থা। আপনি টার্নিংও নেবেন খুব সুন্দর, দুটো টার্নিংটা দিব দেখছেন, পুরো আকাইতে দিলেই শুন। আমি তো নদীতে বাসি, পরে লাগালাগি দুইটা টার্নিং কেন মানে সঙ্গে যারা টার্নিংটা এই রাস্তা গেলে টার্নিংটা খুব সতর্ক ইলেভেন দেখছেন, ট্রাকে কীভাবে ঢুকায় বুঝা যায়। আমি ইউটিউবে দিয়ে দিল বা দেখছি তোমার গেলাম আর কি। আল্লাহ আল্লাহ করে বৈশাখ মাস পরে রাস্তার মধ্যে ডান ফানো উঠে গেছে, রাস্তা কমাই গেছে। আমরা কোথায় গেলে গোটেন দেখুন ভাই, গোটেন লক খাইলে রাস্তার মধ্যে দান উঠে গেতো, রাখি ওটা তো রাখে, যেমন তারা নিজস্ব রাস্তা। গাড়ি ঘোড়া পিলা এখন যাই ওইটা তারা দেখা চিন্তা নেই। দেখছেন রাস্তার চিন্তা দেখছেন, ওই দেখো ওই দেখো, তার হইতাম হবিগঞ্জের অবস্থা। আর বাপ দাদা